কোরবানি হাটের খবর জানাতে গাবতলী থেকে যোগ দিবেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আরিফ, পশুর হাটে বিক্রি কেমন দেখছেন, জানাবেন দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া। দেখুন, ইতিমধ্যে পূর্বের সংবাদে কিন্তু আমি জানিয়েছিলাম যে ক্রেতার সমাগমের যে বিষয়টি সেটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো নয়, কারণ ঈদের আমেজ বা ঈদুল আজহার সময় এই সময়টাতে বিশেষ করে এই গত বছরে এই সময়টাতে ক্রেতার সমাগমটা ছিল উপচে পড়া ভিড়, সেটা কিন্তু একেবারেই নেই বললেই চলে। তবে বিক্রেতারা বা ব্যাপারীরা তারা কিন্তু আশঙ্কা করছেন বা প্রত্যাশা করছেন যে জুমার নামাজের পর ক্রেতার সমাগমটা বাড়বে এবং কি বেচাকেনা ওটা জমে উঠবে। তবে সর্বোপরি বলা যায় যে এখনো যে বেচাকেনা সেটা কিন্তু জমে ওঠেনি। ব্যাপারীরা প্রত্যাশা করছেন আগামী দুদিন, যেহেতু দুদিন সময় আছে, সেক্ষেত্রে তাদের প্রত্যাশা কাঙ্ক্ষিত যে মূল্য, সেই মূল্য ন্যায্য মূল্যে পাবেন তারা। আর এক্ষেত্রে এই হাট নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে র্যাবের পক্ষ থেকে একটি পরিদর্শন করেছে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক। তিনি এসে যে নিরাপত্তা বিষয়টি, যে একটি বিষয় তিনি নিশ্চিত করেছেন যে কোনো হাটের গরু অন্য কোনো হাটের গরু বা হাটের যে পরিবর্তন করে এক হাটের গরু অন্য হাটে যাওয়া, সেটা যদি কোনো ধরনের অভিযোগ পায় সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এরপরে পশুর বর্জ্য ফেলার যে বিষয়টি, সেটা কিন্তু বলেছেন যে যথাস্থানে ফেলার আহ্বান জানিয়েছেন র্যাবের কর্মকর্তা। এর পাশাপাশি একটি বিষয় বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বলেছেন যে কুরবানি পশুর পর পশু চামড়া নিয়ে যে সিন্ডিকেট তৈরি হয়, সেটার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে র্যাবের কাছে, সেই বিষয়ে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে র্যাব কর্তৃপক্ষ, এমনটাও কিন্তু জানিয়েছে। আরেকটি বিষয় জানি রাখি যে ব্যাপারীরা অনেকেই এখানে আছেন। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন বা গরু বিক্রি হয়েছে কিনা, ক্রেতা সমাগমটা কেমন দেখছেন? হ্যাঁ, আমি রংপুর থেকে আসছি গরু নিয়ে। রংপুর মানে ক্রেতা সমাগমটা কি আছে কিনা, ক্রেতা কি যাচাই করছে? বিগতও আছে, ক্রেতাও আছে, বিগতও আছে। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা কিন্তু বড় বলছেন যে এই সময়টাতে ব্যাপকভাবে তারা গত বছর বিক্রি করেছেন, এখন কেন নেই, কারণ একটি দেখাচ্ছেন, কারণ বড় গরু আগ্রহটা বা চাহিদাটা কম। এবার সবচেয়ে ক্রেতাদের যে চাহিদা থাকে সেটা হচ্ছে যে ছোট এবং কি মাঝারি গরুর। তো সেদিকেই আসলে ক্রেতারা যাচ্ছেন, যাচাই বাছাই করছেন। আবার কারো সাধ্যের মধ্যে যদি দাম পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন, তেমনটাও কিন্তু আমরা দেখেছি। তবে বড় গরুর চাহিদাটা কিন্তু একেবারেই নেই, বিক্রেতারাও বলছেন। এমনকি ক্রেতারা বলছেন যে বেশি দাম চড়া, এই কারণেই যেহেতু হাঁকাচ্ছেন বেশি চড়া দাম, তো সেক্ষেত্রে এখান থেকে তারা বিরত থাকছেন বড় গরু থেকে। তো সবকিছু মিলেই ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই তারাও কিন্তু আসলে অপেক্ষা আছেন, যেহেতু আরো দুদিন সময় আছে। তারাও দাম হাঁকাচ্ছেন, চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা, এবং কি ক্রেতারা আসছেন, দেখতে আসছেন, কেউ আবার সাধ্যের মধ্যে হলে কিন্তু নিয়ে যাচ্ছেন। তো সবকিছু মিলেই বলা যায় যে আরো দুদিন অপেক্ষা করতে হবে, আরো সময় লাগবে, বা জুমার পরে হয়তো বা ক্রেতা সমাগমটা বৃদ্ধি পাবে। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।